আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্নাবান্না। আজকের রেসিপি মেরা পিঠা। তো দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। আপনারাও চাইলে এরকম সুন্দর পিঠা বানিয়ে ফেলতে পারেন যদি আমার টিপসগুলো ফলো করেন। অনেকেরই মেরা পিঠা বানানো হয় না, সুন্দর হয় না, ভিতর দিয়ে কাঁচা থাকে, ভালো করে সিদ্ধ হয় না এবং একটার সাথে একটা লেগে যায় এবং পিঠাগুলো খেতে অতটা মজা লাগে না। তো আমি এখানে দুইভাবে পিঠা বানিয়েছি, একটা বানিয়েছি গুড় দিয়ে এবং আরেকটি বানিয়েছি গুড় ছাড়া। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি 2 কেজির মতো ব্লেন্ডার করে। তারপর এখন আমি এই গুঁড়িগুলোকে টেলে নেব। মেরা পিঠা বানাতে হলে অবশ্যই আপনারা চালের গুঁড়োগুলোকে টেলে নিতে হবে, না হলে কিন্তু মেরা পিঠা হবে না এবং খেতেও ততটা মজা লাগবে না। এখন আমি গুঁড়িগুলোকে সুন্দর করে টেলে নেব। টেলে নিয়ে যে একটা বলের মধ্যে সুন্দর করে আমি এখন ঠান্ডা করে নেব। চালের গুঁড়োগুলোকে আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। তারপর এখন আমি এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি। এই খেজুরের মিঠাইগুলো আমি সুন্দর করে কেটে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপর চালের গুঁড়োটা যখন ঠান্ডা হয়ে যাবে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর আমি লবণটা সুন্দরভাবে চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি দেওয়া যাবে না, ঠান্ডা পানি দিলে কিন্তু পিঠাগুলি শক্ত হয়ে যাবে, নরম নরম থাকবে না। তো আর এখানে কিন্তু আস্তে আস্তে পানি দিয়ে এই ডোটা বানিয়ে নিতে হবে। বেশি পানি দিলে কিন্তু কাইটা নরম হয়ে যেতে পারে। তো এই ডোটা যত সুন্দর হবে এবং যত ভালো করে মথা হবে পিঠাগুলি ততটা সুন্দর হবে এবং খেতেও ততটাই মজা হবে। তো এই ডোটা কিন্তু আস্তে আস্তে মথে নিতে হবে। তো এদিকে আমি একটা পাতিল বসিয়ে দিচ্ছি। নিচ দিয়ে ছিদ্র ছিদ্র এরকম একটা পাতিল নিতে হবে। আরেকটা পাতিলে বেশি করে পানি নিয়ে নিতে হবে। নিয়ে তারপরে এখানে আমি একটা সুতি কাপড় নিচ্ছি। অবশ্যই সুতি কাপড়টা পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নিয়ে আমি সুতি কাপড়টা আমি যে দিক দিয়ে প্যাঁচ দিয়ে দিচ্ছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি ওই পানিটাকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। পানিটা ওই দিক দিয়ে বলক আসবে ততক্ষণে আমি এই যে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। যে দেখুন আমি আপনাদেরকে পিঠাটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে সুন্দর করে এরকম গোল করে নিতে হবে। তারপর এরকম হাত দিয়ে এরকম একটা সুন্দর করে শেপ দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমি এর ভিতরে অল্প একটু গুড় দিয়ে দিব। এই যে সুন্দর করে এরকম একটু গুড় দিয়ে দেব। গুড় দিয়ে আমি যেরকম সুন্দরভাবে আটকে নেব, হাত দিয়ে চেপে চেপে আটকে নিয়ে আমি আবার এটাকে একটা গোল শেপ দেব। গোল শেপ দেওয়ার পরে কিন্তু আমি এখানে একটা সুন্দর লম্বা একটা শেপ দেব। এই যে আমি আস্তে আস্তে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পরে যে আমি হাতে এভাবে নিচ দিয়ে একটা শেপ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন সুন্দরভাবে দেওয়ার পর এখন আমি 2 হাত দিয়ে একটা এই যে এরকম করে দিয়ে দিচ্ছি। মেরা পিঠা কিন্তু এক একজনের এক এক রকম ডিজাইন বানায়, কিন্তু বেশিরভাগই মেরা পিঠার ডিজাইন এরকমই হয়ে থাকে। তো এই যে আমি আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা ডোনে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কম বেশি ডোনে বানাতে পারেন। আমি মাঝারি আকারে বানাচ্ছি, অতটা বড়ও বানাচ্ছি না, অতটা ছোটও বানাচ্ছি না। এই যে দেখুন আমি আবার একটু মিঠাই দিয়ে এরকম চেপে চেপে দিচ্ছি। তারপর এই যে দেখুন আমি এরকম সুন্দর আগে একটা গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি। তারপর কিন্তু এই যে হাতের যে 2টা হাতের সাইড আছে, এই সাইডটা দিয়ে কিন্তু আমি এরকম একটা চিকন একটা এই যে এরকম একটা সুইয়ের মতো উঠিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে দিচ্ছি। আর আমার শাশুড়ি দিক দিয়ে বানিয়ে নিচ্ছে যে আমি গুড় ছাড়া যে পিঠাগুলো বানাচ্ছি ওই পিঠাগুলো কিন্তু আমার শাশুড়ি বানিয়ে নিচ্ছে। তো আমাদের সবগুলো পিঠা বানানো শেষ। আর এদিক দিয়ে আমাদের পানি কিন্তু বলক চলে এসেছে এবং উপর দিয়ে সুন্দর করে হাঁপ উঠে যাচ্ছে। তো আমি ঢাকনাটা উঠিয়ে আমি যে গুড় দিয়ে পিঠাগুলো বানিয়েছিলাম এই পিঠাগুলো দিয়ে দিব। কারণ এই পিঠাটা যেহেতু আমি ভিতরে গুড় দিয়েছি সিদ্ধতে একটু সময় নেবে। তো আমি কিন্তু আস্তে আস্তে এই পিঠাগুলো দিয়ে দেবো। 5 মিনিট সিদ্ধ করে করে আমি এক একটা পিঠা দিয়ে দিচ্ছি। যে দেখো 5 মিনিট সিদ্ধ হওয়ার পর আমি আরও পিঠা দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। যে আমি ঢাকনা দিয়ে সবগুলো পিঠা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকেছি। আর এখানে কিছু পিঠা ছিল, আমি আবার এই যে ঢাকনাটা উঠে 5 মিনিট পর আমি আবার এই পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি।
আমার এই পিঠাগুলো সিদ্ধ হতে প্রায় ৩০ মিনিট সময়ের মতো লেগে গিয়েছে। তো কম বেশি পিঠা হলে আরও কম বেশি সময় লাগতে পারে। তো আমার ৩০ মিনিট পর দেখুন পিঠাগুলো সুন্দর হয়ে গিয়েছে আর আমি হাত দিয়ে ভেঙে দেখেছিলাম পিঠাগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমার পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল আর এখানে উপর দিয়ে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানিটা অবশ্যই দিবেন, কারণ ঠান্ডা পানি দিলে আপনাদের একটা পিঠার সাথে আরেকটা পিঠা লেগে যাবে না এবং সুন্দর করে হয়ে যাবে। তো আমি ডেগে থেকে একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবং ভিতর দিয়ে কতটা কুক হয়েছে। এই যে আমি ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো অনেকটাই সুন্দরভাবে কুক হয়ে গেছে। আর গুড়ের পিঠাগুলো খেতে এতটা মজা লাগে, আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন এই পিঠাগুলোর স্বাদ কতটা। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আল্লাহ হাফেজ।